সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এখান থেকে প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে খুব বেশি আসে না, কিন্তু অন্য ইউনিভার্সিটিগুলোতে প্রশ্ন আসে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কি কম্পারেটিভ ডিগ্রি। এখন কম্পারেটিভ ডিগ্রিটা কি? গুড, বেটার, বেস্ট। এখানে বেটারটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এটা আমরা জানি ছোটোবেলাকার পড়া, তাও আমি আরেকবার একটু বলে রাখলাম। আচ্ছা চলো আমরা এবার রুলগুলোতে যাই। প্রথমে দেখো কি রুল রয়েছে। দুটি এন্টিটির মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয় এবং এরপরে দ্যান ব্যবহৃত হয়। আচ্ছা চলো আমরা একটা সেন্টেন্স দেখি। দ্য রুম ইজ মোর স্পেশিয়াস দ্য আদার ওয়ান। এখানে দুইটা রুমের মধ্যে তুলনা করা হচ্ছে, এজন্য কম্পারেটিভ ফর্মটা এসেছে, মোর বসেছে। ঠিক আছে। আচ্ছা এবার আমরা কয়েকটা রুল একটু খেয়াল করব। দুই বা ততোধিক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের সাথে মোর অথবা লেস যুক্ত করে কম্পারেটিভ গঠন করা হয় এবং মোস্ট অথবা লিস্ট যুক্ত করে সুপারলেটিভ গঠন করা হয়। এখন সিলেবলটা কি, এটা আগে আমাদেরকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে সিলেবল মানে হচ্ছে শব্দাংশ যেটা একবারে উচ্চারণ করা যায়, শব্দের একটা অংশ যেটা একবারে উচ্চারণ করা যায়, সেটা হচ্ছে সিলেবল। যেমন হ্যাপি, ঠিক আছে, হ্যাপির ক্ষেত্রে হ্যাঁ আমরা একসাথে উচ্চারণ করছি, তারপরে আমরা উচ্চারণ করছি পি। এখানে দুই সিলেবল, হ্যাঁ একটা আর একটা হচ্ছে পি। ঠিক আছে, হ্যাপি। এরপরে 2 নাম্বার রুলটা দেখো, কিন্তু দুই সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তবে ইয়েস্ট যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ গঠন করা হয় এবং ওয়াইয়ের পরিবর্তে আই বসে। ঠিক আছে, দেখো যেমন হ্যাপি, এখানে দুই সিলেবল আছে, হ্যাঁ একটা, পি আর একটা, হ্যাপি। তারপরে হ্যাপি এখানে দেখো ওয়াই বসেছে, একটা ওয়াইয়ের আগে একটা কনসোনেন্ট বসেছে। পি কি? পি একটা কনসোনেন্ট লেটার। ঠিক আছে, এই জন্য হ্যাপিকে কি করতে হবে, আমাদেরকে কম্পারেটিভ করতে গেলে হ্যাপিয়ার করতে হবে, আর সুপারলেটিভ করতে গেলে হ্যাপিয়েস্ট করতে হবে। ঠিক আছে, এরপরে পরের ইয়েটাতে যাই। আবার যদি ভাওয়েল প্লাস ওয়াই থাকে তবে ওয়াই পরিবর্তন না হয়ে ইএস যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ গঠন করা হয়। ভাওয়েল প্লাস ওয়াই যদি থাকে, এর আগে আমরা দেখেছি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে কি হয়, এখানে ওয়াইয়ের পরিবর্তে একটা আই চলে আসে, কিন্তু এখানে যদি ভাওয়েল প্লাস ওয়াই থাকে তাহলে ওয়াই থাকে, ওয়াইয়ের সাথে আর আই আসে না, মানে ওয়াইয়ের পরিবর্তে আর আই আসে না। যেমন দেখো গেয়ার, গেস্ট। আচ্ছা এরপরে দেখো একটি সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের শেষে যদি ইএস যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ গঠন করা হয়। ঠিক আছে, হার্ড এখানে এক সিলেবল যুক্ত, যেহেতু হার্ড উচ্চারণ করতে আমাদেরকে হার্ডটাই একবারই উচ্চারণ করতে হচ্ছে, তো এক সিলেবল যুক্ত, এই জন্য হার্ডার, হার্ডেস্ট। আচ্ছা এরপরে দেখো, কিন্তু অ্যাডজেক্টিভের শেষে যদি একটি ভাওয়েল থাকে এবং একটি কনসোনেন্ট থাকে তাহলে শেষের কনসোনেন্টটি দুইবার উচ্চারণ হয় এবং ইয়েস্ট যোগ করা হয়। আচ্ছা একটু খেয়াল করো, বিগের ক্ষেত্রে দেখো লাস্টের দিকে কনসোনেন্ট এবং তার আগে একটা ভাওয়েল লেটার আছে, তো এই ক্ষেত্রে এই লাস্টের এই কনসোনেন্টটা ডাবল হবে এবং ইয়েস যুক্ত করে কম্পারেটিভ সুপারলেটিভ ফর্মে আনতে হবে। দেখো বিগার, বিগেস্ট। আচ্ছা আবার অ্যাডজেক্টিভের শেষে থাকলে শুধু আর এবং এসটি যোগ করা হয়। দেখো অ্যাডজেক্টিভের শেষে লার্জের ক্ষেত্রে দেখো আছে, এটাকে কি করেছে, জাস্ট আর যুক্ত করেছে, লার্জ, এখানে তো একটা আছেই, জাস্ট আর যুক্ত করে এটাকে লার্জার করেছে এবং জাস্ট লাস্টে এসটি যুক্ত করে এটাকে সুপারলেটিভ করেছে। আচ্ছা এরপরে আমরা 2 নম্বর রুলটাতে যাই। দেখো ইররেগুলার কম্পারেটিভ ফর্ম যুক্ত অ্যাডজেক্টিভগুলো নিম্নে বর্ণিত নিয়ম অনুযায়ী কম্পারিজন হয়। ঠিক আছে, দেখো ব্যাডকে আমরা কম্পারেটিভ করব ওর্স, সুপারলেটিভ হচ্ছে দ্য ওর্স্ট। ফারের হচ্ছে ফারদার, তারপরে সুপারলেটিভ হচ্ছে ফারদেস্ট। গুডের হচ্ছে বেটার, কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। এখানে ইররেগুলার বলা হচ্ছে কারণ একদম মানে নতুন শব্দ, কম্পারেটিভ ফর্মটা পুরো নতুন শব্দ হচ্ছে, ইএসটি যোগ করে
চেঞ্জ করা হচ্ছে না, একদম নতুন শব্দ আনা হচ্ছে, এজন্য এটাকে ইরেগুলার বলা হচ্ছে। আচ্ছা, এরপরে মাছকে আমরা কিভাবে করব? মাছ, মোর, তারপরে দ্য মোস্ট। মেনিকে কিভাবে করব? মেনি, মোর, দ্য মোস্ট। আচ্ছা, এরপরের রুলটাতে দেখো, দুইটি কাজের মাত্রা বা গতির মধ্যে তুলনা বোঝাতে অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয় এবং এরপরে দেন ব্যবহৃত হয়। আচ্ছা, হি স্পিক স্প্যানিশ মোর ফ্লুয়েন্টলি দেন আই। এখানে একটা মানে কাজের মাত্রা বা গতি বোঝানো হচ্ছে, যেহেতু স্পিকিং করা, ইংলিশ স্পিক করা একটা কাজ, তো এক্ষেত্রে অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি বসেছে, ঠিক আছে, নট অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেখো, হি স্পিক স্প্যানিশ মোর ফ্লুয়েন্টলি দেন আই। ফ্লুয়েন্টলিটা কি? একটা অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে দেখো, যদি কোনো সেন্টেন্সের প্রথম ক্লজটি কম্পারেটিভ ফর্মে হয় তাহলে দ্বিতীয় ক্লজটিও কম্পারেটিভ ফর্মে হয় এবং দুটি কম্পারেটিভের পূর্বেই দা বসে। এক্ষেত্রে প্রথম ক্লজটি কারণ এবং দ্বিতীয় ক্লজটি ফলাফল বোঝায়, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে আমরা দেখি একটা সেন্টেন্স, দেখো, দ্য সুনার দ্য বেটার, এরকম একটা এক্সাম্পল তোমরা দিতে পারো। এরকম আরও, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এরকম এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। আচ্ছা, এরপরের রুলটাতে আমরা যাই। দেখো, দেন ছাড়াও তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়, তবে সেই ক্ষেত্রে সেন্টেন্সে প্রথমে বা শেষে অফ দ্য টু পেয়ার টুইন্স উল্লেখ থাকবে এবং এক্ষেত্রে কম্পারেটিভের পূর্বে দা ব্যবহৃত হয়, ঠিক আছে। দেন না বসিয়েও কিন্তু কম্পারেটিভ ফর্ম করা যায়। কিভাবে করা যায় সেটা এই রুলসে বলা হয়েছে। দেখো, হারভে, এক্সাম্পলটা একটু দেখো, হারভে ইজ দ্য স্মার্টার অফ দ্য টু বয়েজ। এখানে টু বয়েজের কথা বলা হচ্ছে, এজন্য এখানে দেন ছাড়াই দা এনে, জাস্ট দা একটা এনেছে, এনে এটাকে কম্পারেটিভ ফর্মে প্রেজেন্ট করেছে। আচ্ছা, এরপরে দেখো, নাউনের পূর্বে, রুল নাম্বার 6, দেখো 6 না, সরি 1.6, নাউনের পূর্বে ডিটারমিনার বসিয়ে নাউনকেও তুলনা করা যেতে পারে, ঠিক আছে। নাউনের পূর্বে ডিটারমিনার বসিয়ে নাউনকেও কিন্তু আমরা তুলনা করতে পারি। এক্সাম্পল হিসেবে দেখো, হি আর্নস অ্যাজ মাচ মানি অ্যাজ হিজ ব্রাদার, ঠিক আছে। অ্যাজ মাচ মানি অ্যাজ হিজ ব্রাদার, এখানে আমরা তার ব্রাদারের ইনকামের সাথে তার আর্নের তুলনা করছি, তো এখানে নাউন দিয়েও আমরা করতে পারি জিনিসটা, ঠিক আছে। তারপরে 1.7, দেখো, অনেক সময় কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে অর্থকে জোর প্রদানের জন্য ফার অবলিক দিয়ে মাছ ব্যবহৃত হতে পারে। ফার অথবা মাছ ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে দেখো, ওয়াটারমেলন ইজ মাচ সুইটার দ্যান আ লেমন, ঠিক আছে। অর্থটাকে আরও আমরা জোর দিচ্ছি, এজন্য ফার বা মাছও আমরা বসাতে পারি। কম্পারেটিভ ডিগ্রি গেল, এরপরে আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি সবসময় দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয়, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে দুইয়ের অধিক জিনিসের ভিতরে তুলনা করা হয়। দেখো, দুইয়ের অধিক এন্টিটির মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয় এবং সুপারলেটিভের পূর্বে সবসময় দা ব্যবহৃত হয়। দেখো, জন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ফ্যামিলি, এখানে ফ্যামিলির ভিতরে জন সবচাইতে লম্বা। এখানে দুইজনের মধ্যে সে লম্বা, কম্পারেটিভলি তুলনামূলকভাবে সে লম্বা এরকম না, সে সবার ভিতরে, মানে ফ্যামিলির সবার ভিতরে সে লম্বা। দুইজন না, দুইয়ের অধিক মানুষের কথা বলা হচ্ছে, এজন্য এটা সুপারলেটিভ ডিগ্রি। তারপরে 2.3 নাম্বার রুলটা দেখো, সেন্টেন্সে যদি অফ দ্য থ্রি বা ফোর থাকে, অফ দ্য থ্রি বা ফোর থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে। আচ্ছা, এক্সাম্পল একটু দেখি, অফ দ্য থ্রি শার্টস দিস ওয়ান ইজ দ্য প্রিটিয়েস্ট। তিনটা শার্টের মধ্যে এই শার্টটা সবচেয়ে সুন্দর। তিনটা বা চারটার কথা বলা হলে সুপারলেটিভ ডিগ্রি বসে।
এরপরে 2.2 নাম্বার রুলটা একটু খেয়াল করো। দেখো, ইররেগুলার অ্যাডজেক্টিভগুলোকে সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহার করতে হলে নিম্নে বর্ণিত নিয়ম প্রযোজ্য হবে। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস ইররেগুলার সুপারলেটিভ প্লাস ইন বসবে কখন, যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে তখন ইন, আর অফ বসবে যখন হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন হবে। এই হচ্ছে ইররেগুলার অ্যাডজেক্টিভের স্ট্রাকচার। আচ্ছা, আমরা একটা সেন্টেন্স খেয়াল করি। দেখো, অ্যাপেলস আর গ্রোন ইন ওয়াশিংটন স্টেট। এখানে অ্যাপেলস আর গ্রোন ইন ওয়াশিংটন স্টেট, এখানে দেখো অ্যাপেলের আগে বেস্ট, দ্য বেটার রয়েছে। এখানে আমাদেরকে চুজ করতে হবে দ্য বেস্ট, মানে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে একটা দা আনতে হবে। 2.4 নাম্বার রুলটা একটু খেয়াল করো। সেন্টেন্সে ওয়ান অফ দ্য থাকলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রুল। আমরা একটা সেন্টেন্স খেয়াল করি। দেখো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেনিস প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড ইজ বাইরন বর্গ। ঠিক আছে, ওয়ান অফ দ্য আছে জন্য সুপারলেটিভ ফর্ম বসেছে। আচ্ছা, এরপরে আমরা কি দেখব? ইকুয়াল কম্পারিজন। ঠিক আছে, ইকুয়াল কম্পারিজন এটা একটু জটিল রুল, মানে রুলটা একটু জটিলের দিকে যাচ্ছে। ইজি না, একটু ইজি না, আগের মতো একটু মানে কঠিন হবে। তো সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। দেখো, তুলনাকৃত নাউনগুলো একই রকম বা সমান বোঝাতে, ঠিক আছে, একই রকম বা সমান বোঝাতে দ্য সেম অ্যাজ, দ্য সেম, সিমিলার টু, সিমিলার, লাইক, এলাইক ব্যবহৃত হয়। তবে গ্রামাটিক্যালি এদের ব্যবহারের নিয়ম কিন্তু ভিন্ন। ঠিক আছে, এই স্ট্রাকচার অনুযায়ী ব্যবহৃত হয়। দেখো, নাউন প্লাস ভার্ব প্লাস দ্য সেম অ্যাজ অবলিক দিয়ে সিমিলার টু, লাইক প্লাস নাউন এভাবে বসে। এখানে দেখো, দ্য সেম অ্যাজ, সিমিলার টু, লাইক দুটি নাউনের মাঝে কম্পেয়ার করার জন্য বসে, এবং দ্য সেম, সিমিলার, লাইক এটা হচ্ছে বসে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন অথবা প্লুরাল নাউনের সাথে বসে। জিনিসটা একটু ডিফারেন্ট। আচ্ছা, একটু খেয়াল করো। নাউন প্লাস ভার্ব প্লাস দ্য সেম অ্যাজ, সিমিলার টু, লাইক প্লাস নাউন। ঠিক আছে, এটা হচ্ছে, দেখো, দ্য হাউস ইজ সিমিলার টু দ্যাট হাউস। এখানে দুইটা জিনিসের মধ্যে তুলনা করার জন্য দ্য সেম অ্যাজ, সিমিলার টু, লাইক এই তিনটা বসে, সেম বোঝাতে এই তিনটা বসে। আর দুইয়ের অধিক হলে, ঠিক আছে, বা প্লুরাল নাউন হলে, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন হলে সেক্ষেত্রে হচ্ছে দ্য সেম, সিমিলার, অ্যালাইক বসে। দেখো, দ্য হাউস অ্যান্ড দ্যাট হাউস আর সিমিলার। ঠিক আছে, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা নাউন, দিস হাউস অ্যান্ড দ্যাট হাউস আর সিমিলার। ঠিক আছে, এরপরে দেখো, প্লুরাল নাউন, ভার্ব প্লুরাল, তারপর দ্য সেম, সিমিলার, অ্যালাইক, দ্য হাউসেস আর সিমিলার। ঠিক আছে, এক্ষেত্রে এই রুলটা একটু মাথার মধ্যে ক্যাচ করতে পারলে বুঝতে পারবে, বেশি একটা জটিল না, বাট একটু জটিল। আচ্ছা, এরপরে আমরা যাব আনইকুয়াল কম্পারিজনে। ঠিক আছে, আনইকুয়াল কম্পারিজনে তুলনাকৃত নাউনগুলো একই রকম নয় বা অন্যরকম বোঝাতে ডিফারেন্ট ফ্রম অ্যান্ড ডিফার ফ্রম ব্যবহৃত হয়, তবে গ্রামাটিক্যালি এদের ব্যবহারের নিয়ম কিন্তু ভিন্ন। নিম্নে স্ট্রাকচার সহ নিয়ম উল্লেখ করা হলো। ঠিক আছে, এখন দেখো যে আগের মতোই সেম জিনিস, কিন্তু এটা হচ্ছে আনইকুয়াল কম্পারিজন। আগেরটা ছিল ইকুয়াল, এটা হচ্ছে আনইকুয়াল। আচ্ছা, ডিফারেন্ট ফ্রম এবং ডিফারেন্টের অর্থ কিন্তু একই। ডিফারেন্ট ফ্রম দুটি নাউনের মাঝে কম্পেয়ার করার জন্য বসে, এবং ডিফারেন্ট অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন অথবা প্লুরাল নাউনের সাথে বসে। ঠিক আছে, দেখো, দ্য হাউস ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট হাউস। দুইটা নাউনের কথা বলা হচ্ছে, দিস হাউস আর একটা হচ্ছে দ্যাট হাউস, এই জন্য ডিফারেন্ট ফ্রম বসেছে। আচ্ছা, এখন অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা নাউনের ক্ষেত্রে শুধু ডিফারেন্ট বসবে, নট ডিফারেন্ট ফ্রম। দেখো, দিস হাউস অ্যান্ড দ্যাট হাউস আর ডিফারেন্ট। আচ্ছা, এরপরে দেখো যে প্লুরাল নাউনের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট বসে, দিস হাউসেস আর ডিফারেন্ট। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস একটু খেয়াল করো যে ডিফারেন্টের পরে কখনো টু অথবা দেন ব্যবহৃত হয় না।
সবসময় ডিফারেন্টের পর ফ্রম ব্যবহৃত হয়, একটু ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে 2 নাম্বার ইয়াটা একটু দেখো, সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ডিফারেন্ট ফ্রম ব্যবহৃত হবে, কিন্তু সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে শুধু ডিফার্স ফ্রম ব্যবহৃত হবে। ডিফার মূলত ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডিফার্স ব্যবহৃত হয়। ইজি জিনিস, একটা এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, দিস ওয়ান ডিফার্স ফ্রম দ্য রেস্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই, এই জন্য ডিফার্স বসেছে, ঠিক আছে। পরের সেন্টেন্সটা দেখো, দ্য হাউস ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট হাউস, এখানে ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বসেছে, এই জন্য ডিফারেন্ট ফ্রম হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখো স্পেসিফিক সিমিলারিটিটা কী জিনিস একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবে। তুলনা বোঝাতে কোয়ালিটি নাউনগুলোর পূর্বে দ্য সেম এবং এরপরে অ্যাজ ব্যবহৃত হয়। এখন কোয়ালিটি নাউন কোনগুলো আমাদেরকে একটু জানতে হবে। এজ, কালার, হাইট, লেন্থ, প্রাইস, সাইজ, স্টাইল, ওয়েট, এগুলো হচ্ছে কোয়ালিটি নাউন। দেখো, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে দ্য সেম, তারপরে নাউন, তারপরে হচ্ছে অ্যাজ, তারপরে নাউন বা প্রোনাউন। দেখো, হি ইজ দ্য সেম এজ অ্যাজ মেরি, এজ হচ্ছে কি একটা কোয়ালিটি নাউন। এরপরে দেখো কোয়ালিটি অ্যাডজেক্টিভস, তুলনা বোঝাতে এই অ্যাডজেক্টিভগুলোর পূর্বে এবং পরে অ্যাজ ব্যবহৃত হয়। কোয়ালিটি অ্যাডজেক্টিভস কোনগুলো একটু দেখি। বিগ, চিপ, ক্লিয়ার, কোল্ড, ইজি, এক্সপেন্সিভ, হার্ড, হেভি, হট, লার্জ, লাইট, লিটিল, লং, ওল্ড, শর্ট, স্মল, টল, ইয়াং, এগুলো হচ্ছে কোয়ালিটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আমরা একটা সেন্টেন্স দেখি, হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ মেরি, ঠিক আছে। কোয়ালিটি অ্যাডজেক্টিভের পূর্বেও অ্যাজ বসে, পরেও অ্যাজ বসে। এরপরে দেখো কম্পারেটিভ এস্টিমেটস, ঠিক আছে। কোনো সেন্টেন্সে যদি মাল্টিপল নাম্বার থাকে তাহলে এরপরে অ্যাজ মেনি অ্যাজ অথবা অ্যাজ মাচ অ্যাজ ব্যবহৃত হয়। আনকাউন্টেবল নাউনের জন্য অ্যাজ মাচ অ্যাজ ব্যবহৃত হয়। দেখো একটা উদাহরণ, উই হ্যাভ হাফ অ্যাজ মেনি অ্যাজ উই নিড, ঠিক আছে। মাল্টিপল নাম্বার, হাফ মানে অনেকগুলো নাম্বার, ঠিক আছে, জন্য অ্যাজ বসেছে, অ্যাজ মেনি অ্যাজ বা অ্যাজ মাচ অ্যাজ বসানো যায় আর কি। আরেকটা নোট একটু খেয়াল করো, মাল্টিপল নাম্বারের পরে কখনো সো, অ্যাজ, মোর দেন, লেস দেন এগুলো ব্যবহৃত হয় না। এখানে মেনি, মাচের পরে নাউন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে। এরপরে দেখো তুলনা বোঝাতে নির্দিষ্ট সংখ্যার পূর্বে অ্যাজ মেনি অ্যাজ ব্যবহৃত হয়, ঠিক আছে। দেখো, নির্দিষ্ট একটা সংখ্যা থাকলে অ্যাজ মেনি অ্যাজ ব্যবহৃত হয়। উই এক্সপেক্ট অ্যাজ মেনি অ্যাজ 30 পিপল টু কাম, আমরা আশা করেছিলাম যে 30 জন লোক আসবে। এখানে একটা সংখ্যা বসেছে 30, তার আগে অ্যাজ মেনি অ্যাজ বসেছে। তারপর একটা নোট খেয়াল করো, নির্দিষ্ট সংখ্যার পূর্বে অ্যাজ ম্যাচ অ্যাজ ব্যবহৃত হতে পারে যদি নাউনটি দ্বারা ওয়েট, ডিস্টেন্স, মানি এর পরিমাণ বোঝায়, তাহলে কিন্তু অ্যাজ ম্যাচ অ্যাজ ব্যবহৃত হয়। দেখো, অ্যাজ মাচ অ্যাজ 10 পাউন্ডস, এখানে একটা ওজনের কথা বলা হচ্ছে, ওয়েট। অ্যাজ মাচ অ্যাজ 10 মাইলস, এখানে একটা দূরত্বের কথা বলা হচ্ছে। অ্যাজ মাচ অ্যাজ $20, এখানে টাকার কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো ইললজিক্যাল কম্পারেটিভস। কম্পারিজন সাধারণত একই এন্টিটির মধ্যে হয়ে থাকে, কিন্তু কখনো কখনো আলাদা দুটি জিনিসের মধ্যে কম্পেয়ার করা হলে সেটাকে বলা হয় ইললজিক্যাল কম্পারিজন, ঠিক আছে। এক্ষেত্রে দ্যাট অফ, দোজ অফ ব্যবহার করে ইললজিক্যাল কম্পারিজনকে লজিক্যাল কম্পারিজনে পরিণত করা হয় আর কি। দেখো, দ্য স্যালারি অফ আ প্রফেসর ইজ হায়ার দ্যান দ্যাট অফ আ সেক্রেটারি,
এখানে কার সাথে কার তুলনা করা হচ্ছে ভালো করে খেয়াল করো। দ্য স্যালারি অফ আ প্রফেসর, এখানে প্রফেসরের স্যালারির সাথে আমরা তুলনা করছি সেক্রেটারির। এটা ইললজিক্যাল, এটার সাথে একটা দ্যাট অফ যুক্ত করে এটাকে আমরা লজিক্যাল করছি। হ্যাঁ, ওই সেক্রেটারির স্যালারির সাথে এই প্রফেসরের স্যালারির আমরা একটা তুলনা করছি। ঠিক আছে, শুধু যদি দ্যাট অফ না থাকতো, শুধু এ সেক্রেটারি থাকতো, তাহলে হয়ে যেত কীরকম, প্রফেসরের স্যালারির সাথে আমরা সেক্রেটারির তুলনা করছি। মানে স্যালারি কি স্যালারি হচ্ছে বস্তু, আর সেক্রেটারি কি একটা মানুষ, মানুষের সাথে বস্তু তুলনা করছে, জিনিসটা ইললজিক্যাল। আচ্ছা, আচ্ছা, এখন যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে দেখো, প্লুরাল ফর্মে থাকলে দোজ, আর সিঙ্গুলার ফর্মে যদি নাউনটা থাকে তাহলে দ্যাট। ঠিক আছে, এই গেল। পজিটিভ ব্যবহার করে ইললজিক্যাল কম্পারিজনকে লজিক্যাল কম্পারিজনে রূপ দেয়া যায়। এখন খেয়াল করো, হিজ ড্রয়িংস আর অ্যাজ পারফেক্ট অ্যাজ হিজ ইনস্ট্রাক্টর। এখানে জিনিসটা ইললজিক্যাল আছে, কারণ তার ড্রয়িংয়ের সাথে তার ইনস্ট্রাক্টরের তুলনা করা হচ্ছে। ড্রয়িং হচ্ছে একটা মানে ম্যাটেরিয়াল, আর ইনস্ট্রাক্টর হচ্ছে মানুষ, দুটো ইললজিক্যাল। তো এই ইনস্ট্রাক্টরের পরে একটা পজিটিভ ফর্ম আমরা এনেছি ইনস্ট্রাক্টরস, এনে এটাকে আমরা লজিক্যাল করেছি। হিজ ড্রয়িংস আর অ্যাজ পারফেক্ট অ্যাজ হিজ ইনস্ট্রাক্টরস, মানে তার ড্রয়িং তার টিচারের ড্রয়িংয়ের মতোই পারফেক্ট। এখানে টিচারের ড্রয়িংয়ের মতোই, এটা বোঝানোর জন্য আমরা একটা অ্যাপোস্ট্রফি এস বা পজিটিভ ফর্ম এনেছি। আচ্ছা, এরপরে রুলটা দেখো, কম্পারিজন সাধারণত একই এন্টিটির মধ্যে হয়ে থাকে, কিন্তু কখনো কখনো আলাদা দুটি জিনিসের মধ্যে কম্পেয়ার করা হলে তাকে ইললজিক্যাল কম্পারিজন বলে। এক্ষেত্রে দ্যাট অফ দোজ অফ ব্যবহৃত করে ইললজিক্যাল কম্পারিজনকে লজিক্যাল কম্পারিজনে পরিণত করা যায়। এটা হচ্ছে একটা মানে কমন রুল, এটা তোমরা সবাই জেনে গেছো ইতিমধ্যেই, তারপরেও আমি আবার একটু রিপিট করলাম। এরপরে রুল নাম্বার 8 দেখো, তুলনার সময় দুটি নাউনের প্রথমটি পজিটিভ কেস হলে দ্বিতীয়টিও পজিটিভ কেস হয়। দেখো, করিমস হাউস ইজ বেটার দ্যান রহিম, এটা কিন্তু ইনকারেক্ট। কারেক্ট হচ্ছে করিমস হাউস ইজ বেটার দ্যান রহিমস, দুইটাই পজিটিভ ফর্মে আনতে হবে। আচ্ছা, রুল নাম্বার 9 দেখো, একটি সেন্টেন্সে একই নাউনকে মডিফাই করার জন্য একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহৃত হলে তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ডিগ্রি অনুযায়ী ফরমেশন করতে হবে। দেখো, মিনি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড টলার দ্যান গনি, এখানে একটাই নাউন, ঠিক আছে, মিনিকে আমরা মডিফাই করছি, মিনি ইন্টেলিজেন্ট, মিনি হচ্ছে টলার, তো সেক্ষেত্রে আলাদা আলাদা করে সবগুলোকে আমাদের ফরমেশন করতে হচ্ছে ডিগ্রি অনুযায়ী। দেখো, মিনি ইজ মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড টলার দেন গনি, এখানে সবগুলোকে আমাদেরকে কম্পারেটিভ ফর্মে আনতে হচ্ছে। ঠিক আছে, এরপরে রুল নাম্বার 11টা একটু খেয়াল করো, নিম্নলিখিত ওয়ার্ডগুলো সুপারলেটিভের অর্থ প্রদান করে বলে এদের পূর্বে কখনোই মোস্ট ব্যবহৃত হয় না। এগুলোর পূর্বে মোস্ট কখনোই ব্যবহৃত হয় না। দেখো, সুপ্রিম, কমপ্লিট, ইউনিক, ইউনিভার্সাল, পারফেক্ট, ফলস, ইটিসি, এগুলোর পূর্বে মোস্ট ব্যবহৃত হয় না। এখন দেখো, রুল নাম্বার 10, তুলনা যদি দুইটি নাউনের মধ্যে না বুঝিয়ে দুইটি অ্যাডজেক্টিভের মধ্যে বোঝায় তাহলে প্রথমটির আগে মোর ব্যবহৃত হয় এবং ওই অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হয়। দেখো, দ্য রাইস ইজ চিপার দ্যান গুড, কোন এই রাইসটা বেশি সস্তা গুডের থেকে, মানে রাইস বেশি সস্তা জিনিসপত্রের থেকে, কোনটা সস্তা, ঠিক আছে, সস্তা, এগুলোর ক্ষেত্রে আমরা তুলনা করছি। সো এক্ষেত্রে আমরা কি করব,
মোর ব্যবহৃত করে তুলনা করব। দ্য রাইস ইজ মোর চিপ দেন গুড। আচ্ছা, এই রুলটাতে একটু সমস্যা আছে, রুলটা একটু মানে ভুল আছে, এই রুলটা তোমরা স্কিপ করে যেতে পারো, রুল নাম্বার 10টা, ঠিক আছে? এটা অতটা দরকার নেই তোমাদের। এরপরে দেখো রুল নাম্বার 12, এলস দ্বারা কম্পারেটিভ ডিগ্রি না বুঝালেও এলসের পরে কিন্তু দেন ব্যবহৃত হয়। দেখো, আই ক্যান ডু নাথিং এলস বাট গো দেয়ার, এখানে এটা ইনকারেক্ট, এটা কারেক্ট কীভাবে করব? I can do nothing else than go there. আচ্ছা, এবার রুল নাম্বার 10-এ একটু ফেরত আসি। আমি বলেছিলাম যে এখানে একটা ভুল আছে, ভুলটা আসলে ওভাবে নেই, একটু সেন্টেন্সটাকে ভালো করে বুঝতে হবে। দেখো, এখানে একটা নাউনেরই দুইটা অ্যাডজেক্টিভ ফর্মের ভিতরে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? দ্য রাইস ইজ চিপার দেন গুড, এখানে চিপ হচ্ছে একটা মানে অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন বলা হচ্ছে যে এই রাইসটা ভালোর তুলনায় বেশি সস্তা, মানে দুইটা অ্যাডজেক্টিভের মধ্যে আমরা তুলনা করছি। এই একই রাইসের ভিতরে একই রাইস কিন্তু ওই একই, এই রাইসটা যতটা না ভালো তার চেয়ে বেশি হচ্ছে এটা সস্তা, ভালোর তুলনায় বেশি সস্তা আর কি, এটা আর কি বলা হচ্ছে, ঠিক আছে? তো দুইটা অ্যাডজেক্টিভের মধ্যে তুলনা করা হচ্ছে, এই জন্য এখানে দ্য রাইস ইজ চিপার দ্যান গুড, এইটা না হয়ে হবে দ্য রাইস ইজ মোর চিপ দ্যান গুড। এরপরের রুলটা দেখো, একই বাক্যে একই অ্যাডজেক্টিভের জন্য একাধিক কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হতে পারে না। দেখো, আই অ্যাম কম্পারেটিভলি বেটার টুডে, এটা কিন্তু ভুল। কম্পারেটিভলি মানে হচ্ছে এমনিতেই তুলনামূলক বোঝাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে রিডানডেন্সি হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাহুল্য দোষ। আই অ্যাম বেটার টুডে এরকম করা যায়, ঠিক আছে? অথবা আই অ্যাম কম্পারেটিভলি ওয়েল টুডে, এটাও ঠিক আছে, কিন্তু আই অ্যাম কম্পারেটিভলি বেটার মানে দুইটা জিনিসই কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। আচ্ছা, এরপরে দেখো, নিম্নলিখিত অ্যাডজেক্টিভ সবসময় কম্পারেটিভে ব্যবহৃত হয় এবং এদের পরে দেন না বসে টু বসে। কী কী দেখো, সুপেরিয়র, ইনফিরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, পোস্টেরিয়র ইত্যাদি, ঠিক আছে? এরপরে দেখো, নিম্নলিখিত অ্যাডজেক্টিভগুলো সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, কখনো এদের পর দেন অথবা টু কোনোটি ব্যবহৃত হয় না। আচ্ছা, এগুলো দেখো, এক্সটেরিয়র, ইন্টেরিয়র, আল্টেরিয়র, মেজর, মাইনর, ঠিক আছে? দেখো, দ্য এক্সটেরিয়র পোর্শন অফ দ্য হাউস ইজ ওর্স দেন দ্য ইন্টেরিয়র পোর্শন, ঠিক আছে? এটাতে তোমরা বুঝতে পারবা না। আচ্ছা, এটা দেখো, দ্য মেজর পোর্শন অফ দ্য পিপল আর ইলিটারেট, এখানে দেখো কোনো দেন বসেছে কি? না, বসেনি, ঠিক আছে? প্রথম সেন্টেন্সটা না দেখে আমরা পরেরগুলো একটু দেখি। প্রথম সেন্টেন্সটাতে একটু সমস্যা আছে, পরেরগুলোতে যাই। দ্য মেজর পোর্শন অফ দ্য পিপল আর ইলিটারেট, এখানে বলা হচ্ছে কি যে মেজর পোর্শন হচ্ছে ইলিটারেট, এখানে মেজর কথাটা আছে কিন্তু কোনো দেন বা টু বসেনি, ঠিক আছে? এরপরে দেখো, নিম্নলিখিত অ্যাডজেক্টিভগুলো সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, কখনো এদের পরে দেন অথবা টু কোনোটি ব্যবহৃত হয় না। কি কি? ইনার, আউটার, ল্যাটার, এল্ডার, হিন্ডার, আপার, ফর্মার, উটার, ঠিক আছে? দে র্যান টু দ্য আউটার ওয়াল, এখানে কিন্তু কোনো দেন বসেনি, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ডিগ্রি অফ কম্প্যারিজন। আজকে ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।